নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি খুব সাধারণই একটা রেসিপি কিন্তু অন্যরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কি রেসিপি তৈরি করছি আর কি দিয়েই বা তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা হলুদ রঙের ফুলকপি নিয়েছি। এবার এই ফুলকপিটা আমি পিস পিস করে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি, একটা চাকু নিয়েছি, দিয়ে এবার পিসগুলি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। বন্ধুরা, ফুলকপি তো অনেকে অনেক রকম করে রান্না করে খেয়েছেন। এবার এই হলুদ কালারের ফুলকপি একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। দেখে মনে হবে যে কালার করা আছে, কিন্তু না, এটা হলুদ কালারেরই ফুলকপি। দেখুন বন্ধুরা, ফুলকপির আর ডিম দিয়ে আমি তরকারি বানাবো, তার জন্য সব উপকরণই নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, বসিয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 2 চামচের মতোই সাদা তেল দিয়েছি বন্ধুরা, এর বেশি দিই নাই। এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ফুলকপি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। দেখুন আপনাদেরও দেখাচ্ছি, কেটে রাখা ফুলকপিটা আমি সবই দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, আর অল্প হাফ চামচ মতো হলুদ দিচ্ছি। যদিও হলুদ কালারেরই, তবু একটু তরকারিতে হলুদ না দিলে হয় না, সেই জন্যই আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার লবণ আর হলুদ দিয়ে খুন্তি দিয়ে আমি ভালো করে লবণ হলুদটা মিশিয়ে নিচ্ছি ফুলকপির সঙ্গে, দিয়ে এবার ঢাকাও দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কপি ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন এবার ঢাকা খুলে নিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা খুলে বেশ কিছুক্ষণ আমি এইভাবেই নাড়াচাড়া করে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা ততক্ষণ এইদিকে ভাজা হোক, আর ওইদিকে একটা ফ্রাই প্যান বসাইছি, বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এদিকে যে 2টি ডিম নিয়েছিলাম, এই ডিম 2টি ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়েও দিয়েছি আর গরমও হয়ে গেছে। এবার যে 2টি ডিম নিয়েছিলাম আমি একটা বাটিতে ভেঙেও রেখেছি। এবার তেল গরম হয়ে গেছে, ডিমটা ঢেলে দিচ্ছি। ফ্রাই প্যানে ডিম ভাজলে অনেকটা বড় হয়, আর ভালো করে আপনি অমলেটটা বানিয়ে নিতে পারবেন গুটি গুটিয়ে। আমি এখানে 2টি ডিম দিয়েই অমলেট বানিয়ে নিচ্ছি, আপনারা যদি চান তো আরও বেশি দিতে পারেন। এবার দেখুন খুন্তি দিয়ে গুটিয়ে নিচ্ছি, এইভাবেই আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছি। আমি আস্তে করে এইভাবে গুটিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এক পিঠ হয়ে গেছে। এবার আর এক পিঠ উল্টিয়েও দিয়েছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। একটু উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি। এবার আমি 2 পিস করে নিচ্ছি, দেখুন মাঝে মাঝে কেটেও দিচ্ছি। আপনারা যদি চান সিদ্ধ করেও কিন্তু ফুলকপির তরকারিতে ডিমগুলি দিতে পারেন, আর যদি ভেজে দেওয়া হয় না, ফুলকপির তরকারি একটু টেস্ট হয়। সিদ্ধ করে দেওয়া হয় তরকারিতে, এবার ভাবলাম যে ফুলকপির তরকারিতে ডিমটা ভেজেই দিই। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই যে অল্প একটু তেল ছিল, তাতেই আলুগুলি দিয়ে দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, দিয়ে আলুগুলিও ভেজে নিচ্ছি। আলুগুলি ততক্ষণ ভাজা হোক, লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে আলুগুলো ভাজা হোক, আর ওইদিকে দেখি কপিটা ততক্ষণ ভাজা হয়েও গেছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি।
যে বাটিতে আমি ডিমটা তুলেছি সেই বাটিতেই ফুলকপিগুলি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপিটা ভাজার পরও কিন্তু সেই একই কালার আছে। এইভাবেই আমি একে একে সব ফুলকপিটা তুলে নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। আর এইদিকে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়াও করে নিচ্ছি। আর এবার এই আলুটাও কিন্তু ওই একই বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়েছি, বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। তরকারি বানাতেও কিন্তু আমি 2 চামচের মতোই তেল দেবো। দেখুন কড়াইয়ে তেল দিয়েও দিয়েছি আর তেল গরমও হয়ে গেছে। এবার অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। আপনাদের দেখাবো কি কি দিচ্ছি। দেখুন এবার থেঁতো করে রাখা পেঁয়াজ 1 চামচ ভর্তি ভর্তি দিয়ে দিচ্ছি। দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ আমি পেঁয়াজটা এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন আপনাদেরও দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ ভর্তি ভর্তি দিয়েছি। আদা রসুনটাও কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণই এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব একসঙ্গে মশলাটা মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কত কম তেল মশলা দিচ্ছি। কম তেল মশলা দিচ্ছি বলে ভাববেন না যে রান্না খারাপ হবে। রান্না কিন্তু সেই টেস্ট হবে। একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলেই হবে। দেখুন এবার একটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু অল্প একটু জল দিয়েছি। মশলাটা খুবই শুকনো শুকনো হয়ে গেছিলো। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার ঢাকা দিয়েও দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে। দেখুন বন্ধুরা টমেটো গলেও গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়েও দিয়েছে। টমেটোটা নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। দিয়ে ভেজে রাখা আলু ফুলকপি সব দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু এখন দেবো না, ডিমগুলো পরে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ এইভাবেই আমি উল্টো পাল্টা করে ফুলকপি আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আপনাদেরও দেখাচ্ছি। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপিতেও দেওয়া ছিল আলুতেও দেওয়া ছিল তার জন্য আমি অল্প দিচ্ছি। আমি একটু তরকারিটা ঝোলঝোলই করব, খুব শুকনো শুকনো করব না, তার জন্যই লবণটা একটু দিচ্ছি বেশি। যতটা তরকারি হবে সেরকম পরিমাণ মতো লবণটা আপনারা দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর তরকারির কালার এসেছে। দেখুন বেশ কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। যদিও আলু ফুলকপি ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তবুও একটু জল দিয়েছি, তার জন্যই কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন অল্প তেল দিয়েছি তবু মনে হচ্ছে কত তেল দিয়েছি, তেল ভাসছে। এবার ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলি দিয়ে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে এভাবে মাখিয়ে দিচ্ছি যাতে ডিমেতে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়।
এবার উপর থেকে একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিলে এই ডিমের তরকারিটা খেতে দারুণ টেস্ট হয়। গরম মশলাটা দেওয়ার পরও ভালো করেই কিন্তু মিশিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি। আর কালারটা দেখুন তরকারির। ডিম আর গরম মশলাটা দেওয়ার পর একটু হালকা করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার আমাদের হলুদ রঙের ফুলকপি, আলু আর ডিমের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগছে। হলুদ ফুলকপি, ডিম আর আলু দিয়ে ঝোল আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করেও দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার গরম গরম ভাত আর হলুদ কালারের ফুলকপি, আলু, ডিম দিয়ে ঝোল আমাদের রেডি হয়ে গেছে। পরিবেশন করে দিয়েছি, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার আমি খেয়ে বলবো যে কীরকম স্বাদ হয়েছে তরকারির। আপনারা কিন্তু লুচি, রুটি যার সঙ্গেই পারবেন খেতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেতে আরম্ভ করে দিয়েছি। আপনারা দেখতে থাকুন। আর একটু ডিমও নিচ্ছি। কীরকম স্বাদ হয়েছে খেয়ে আপনাদেরকে বলবো। এর টেস্ট না খেলে বোঝা যাবে না। বন্ধুরা, একদম দারুণ টেস্ট। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। সব সময় তো বাজারে সাদা ফুলকপি খাওয়া হয়। এবার আমি হলুদ কালারের ফুলকপি দিয়েই তরকারি বানিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আগে বেগুনি কালারেরও কিন্তু ফুলকপি খেয়েছি বন্ধুরা, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। রান্না করার পর কিন্তু কালার একই থাকে ফুলকপির। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কালার ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে ঝোল কীরকম লাগলো। বন্ধুরা, আপনারা কে কে এই হলুদ কালারের ফুলকপি খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। আমার কিন্তু দারুণ লেগেছে এই ফুলকপি দিয়ে তরকারিটা। আর যারা ডিম একদমই পছন্দ করে না, তারা কিন্তু ডিমটা না দিয়েও শুধু আলু আর এই ফুলকপি দিয়েও তরকারি করে খেতে পারবেন, তাতেও কিন্তু দারুণ টেস্ট হবে। আবার যদি বলেন যে একদমই নিরামিষ করব, তাতেও হবে, কিন্তু একটু গরম মশলা আর একটু ঘরে তৈরি করা ভাজা মশলা দিলে তার স্বাদ আবার দ্বিগুণ বেড়ে যাবে। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আর আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে, তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।